নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর, ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে বা চাকরি পাবে। ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন অনলি ফর, এখানে কোনো রকম পরীক্ষা হচ্ছে না, কোনো রকম আবেদন মূল্য নেই এবং কোনো রকম এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতাও লাগছে না। অর্থাৎ কোনো পরীক্ষাও তোমায় দিতে হবে না, কোনো আবেদন মূল্যও নেই এবং কোনো এক্সপিরিয়েন্স নেই। ঠিক আছে, একটি বিশেষ এবং ভালো সুযোগ। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় চাকরি প্রার্থী কিন্তু এখানে আবেদনযোগ্য। ঠিক আছে, অর্থাৎ সবাই এখানে আবেদন করতে পারবে। কি শিক্ষাগত যোগ্যতা? এখানে মাধ্যমিক পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত তথ্যই দেখিয়ে দেবো। তার আগে বলি বন্ধুরা, তোমরা যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখে নাও এই ইন্ডিয়ান অয়েল সংস্থায় কিভাবে তোমরা আবেদন করবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি সেই অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। এখানে আমি সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো এবং বলবো। তার জন্য তোমাদের কি করতে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে হবে, নাহলে কিন্তু তোমরা অনেক কিছু তথ্য মিস করে যাবে। ঠিক আছে, এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থী আবেদনযোগ্য। ঠিক আছে, এখানে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, আর তোমরা জানো অবশ্যই যে বিভিন্ন রকম রিজন থেকে কিন্তু বিজ্ঞপ্তি বেরোয়, সেক্ষেত্রে এটা কিন্তু ইস্টার্ন রিজন থেকেই কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে। ঠিক আছে, কলকাতা বা তার সমস্ত আশেপাশের জেলা থেকে সমস্ত চাকরি প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো এবার তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও। আদার রিকোয়ারমেন্টসের মধ্যে এখানে কি বলেছে তোমাদের, ক্যান্ডিডেট শুড হ্যাভ এ প্যান কার্ড, অর্থাৎ যে আবেদন করবে তার প্যান কার্ড লাগবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ অ্যান আধার কার্ড, অর্থাৎ আধার কার্ড লাগবে। ঠিক আছে, এছাড়া লাগছে কিনা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা লিঙ্ক থাকবে আধারের সাথে, এবং চেক বুক লাগবে যেটাই ক্যান্ডিডেটের নাম থাকবে। ঠিক আছে, বোঝা গেল। এখানে এই তিনটে ডকুমেন্টস কিন্তু একদম লাগবেই অ্যাজ এ ম্যান্ডেটারি। ঠিক আছে, নাকি প্যান কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং চেকবুকে তোমার নাম, যে আবেদন করবে তার নাম। তাহলে বোঝা গেল। ঠিক আছে, এই তিনটে ডকুমেন্টস কিন্তু এখানে লাগছে। ওকে, আচ্ছা, তারপর দেখো বন্ধুরা এখানে হাউ টু অ্যাপ্লাই। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই দেখিয়ে দেবো। ওকে, এখানে তোমরা আবেদন করবে কিভাবে, এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে, তার জন্য আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 24শে জানুয়ারি সকাল 10টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং 14ই ফেব্রুয়ারি বিকাল 5টার মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া এন্ড হয়ে যাবে। ঠিক আছে, এই টাইমের মধ্যে যারা ইন্টারেস্টেড আছে অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারো। বোঝা গেল। আচ্ছা, এবার তোমাদের একটি বলার বিষয় আছে, সেটি হচ্ছে এখানে তোমাদের কিন্তু যেহেতু কোনো লিখিত পরীক্ষা হবে না, যেহেতু ইন্টারভিউ হবে না, যেহেতু কোনো রকম আবেদন মূল্য নেই, সেক্ষেত্রে খুব ঠান্ডা মাথায় তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টেশনগুলো জমা দিতে হবে। ঠিক আছে, তার জন্য দেখো এখানে বিফোর অ্যাপ্লাইং কিছু ডিটেলস এখানে বলে দিয়েছে। সেই ডিটেলসগুলো তোমাকে কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে অবশ্যই তোমরা মাধ্যমিক, তার সঙ্গে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা অনুযায়ী যে ডকুমেন্টগুলো তোমার কাছে আছে সেগুলো নিয়ে কিন্তু নির্দিষ্ট স্থানে যেতে হবে। ঠিক আছে, তার আগে তোমাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য একদম শুরু থেকে মাধ্যমিকের যা যা তোমার মার্কস আছে, কোন ডিগ্রিতে বা কোন পার্সেন্টেজে তুমি পাস করেছো, কত নাম্বার পেয়েছো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। ঠিক আছে, কারণ তোমাদের এখানে কিন্তু সমস্তটাই তোমাদের মার্কসের ওপরে, তোমার কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের এখানে রিক্রুট করা হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে যেখানে যেমন কোনো পরীক্ষাও নেই, তার জন্য কিন্তু এই জিনিসটা করা। ওকে, তো সেক্ষেত্রে এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতাতেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, আর যখন তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করবে না, আবেদন করার পরে তখন কিন্তু তোমাদের অবশ্যই এখানে দেখো তোমার শর্ট লিস্টেড যখন হয়ে যাবে, প্রার্থীরা শর্ট লিস্টেড হয়ে যাওয়ার পরে মেরিটের ওপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, মেরিটের ওপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। কোথায় হবে? স্টেট ওয়াইজ হবে, অর্থাৎ এটা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে রিক্রুট করা হচ্ছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেও কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবে, প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে যে স্টেট থেকে, যেই স্থান থেকে প্রার্থীরা আবেদন করছে তারই সেই স্টেটেই কিন্তু যে ইন্ডিয়ান অয়েলের যে দপ্তর আছে, যে অফিস আছে, সেই অফিসে গিয়ে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, তার জন্য অবশ্যই ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে আপলোড করতে হবে, ডিটেলসগুলো ঠিকঠাক দিতে হবে এবং মেরিট বেসিসেই কিন্তু তোমাদের এখানে
তোমরা চাকরি পেয়ে যেতে পারো ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। ঠিক আছে, বোঝা গেল? তারপর দেখো, এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক তার মার্কশিট যা আছে সেইটা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ হিসাবেও তুমি কিন্তু মেনশন করতে পারো। ঠিক আছে, এছাড়া যারা এসসি এসটি ওবিসি যে সমস্ত প্রার্থীরা রয়েছে তারা কিন্তু অবশ্যই তাদের কিন্তু লেটেস্ট কাস্ট সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু তাদের গভর্নমেন্ট ইস্যু বাই কমপ্লিট অথরিটি অনলি, সেই যে সার্টিফিকেট সেটা কিন্তু মেনশন করতে হবে। অর্থাৎ যারা ক্যাটাগরি অনুযায়ী এখানে তোমাদের আবেদন করছে, সেক্ষেত্রে এসসি এসটি ওবিসি যে প্রার্থীরা আছে তাদের কিন্তু লেটেস্ট কাস্ট সার্টিফিকেটটা ইস্যু করাতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য অফিসিয়াল যে আবেদন করার লিঙ্কটা আমি অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও প্রোভাইড করে দেবো, তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো বা সেখান থেকে গিয়ে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করে নিতে পারো। ওকে, আচ্ছা, এবার দেখো বন্ধুরা, এখানে তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু রিজেক্ট করা হতে পারে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে। ঠিক আছে, ধরো মনে করো তুমি যে আবেদন করলে সেটা ইনকমপ্লিট হলো, বা কোনো রকম আদার মোডে করলে কোনো রকম ভুল ভ্রান্তি করে ফেললে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটা রিজেক্টেড হয়ে যাবে। সেটা যেন তোমাদের মাথায় থাকে। সেক্ষেত্রে যখন তোমরা আবেদন করবে খুব ঠান্ডা মাথায় অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো 10 নম্বর পয়েন্টে কী বলেছে, এনি ওয়ান ডিসিপ্লিন কোড অনলি। অর্থাৎ যে ক্যান্ডিডেটটা যে পদে আবেদন করছে তার যে ডিসিপ্লিনারি কোডটা আছে সেই কোডেই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এটা যেমন একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু একটি প্রার্থী একটি মাত্র কোডেই আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমরা চাইলে যে দুটো কোডে আবেদন করলে সেটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে, সেটা যেন মাথায় থাকে। ঠিক আছে, এখানে লাস্ট ডেট বলে দিয়েছে 14/2/2025 বিকাল 5টার সময় আবেদন প্রক্রিয়া এন্ড হয়ে যাচ্ছে, তোমরা অলরেডি জেনে গেছো। ঠিক আছে, দেখো যেহেতু এখানে অ্যাপ্রেন্টিস ট্রেনিং এই পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের হয়তো শুরুতে মনে হতেই পারে যে এখানে তো ট্রেনিং হয়ে গেল, ট্রেনিং হয়ে যাওয়ার পরে তো আর কোনো কাজ থাকলো না। দেখো, কখন কোনো সংস্থা ট্রেনিং করায়, যখন তাদের কর্মীর দরকার হয়, সেক্ষেত্রে এখানে ট্রেনিং করে নেওয়ার পরে তারা কিন্তু অবশ্যই তোমাদেরকে অপরচুনিটি দেবে। সার্টিফিকেট যেমন প্রদান করবে, তোমার এক্সপিরিয়েন্স যেমন হবে, অবশ্যই তোমার কিন্তু সেখান থেকে কিন্তু কাজেরও অফার থাকবেই। ঠিক আছে, নাহলে এমনি এমনি কেনই বা কোনো সংস্থা কোনো দপ্তর তোমাদের ট্রেনিং করাবে, তাই নয় কি? তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা অপরচুনিটি পাবে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, এবার দেখো কনসেশন বা রিল্যাক্সেশন। এখানে যেমন এসসি এসটি ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে যে বয়সের ছাড়টা সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যেমন দেখো এখানে এজ বলেছে কি 18 থেকে 24, অর্থাৎ 31/1/2025 অনুযায়ী 18 থেকে 24 বছরের মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তাছাড়া রিল্যাক্সেশন হিসাবে 5 বছর যেমন এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে, বা তোমাদের আদার্স পার্টিদের ক্ষেত্রে 3 বছরের যে ছাড়টা থাকে সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখানে তোমাদের কতদিনের ট্রেনিং হবে? 12 মান্থ, 12 মাসে তোমাদের এখানে কিন্তু ট্রেনিং হয়ে যাচ্ছে। ওকে, এখানে তোমাদের কোনো রকম রিটেন এক্সাম নেই, কোনো রকম ইন্টারভিউ নেই। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু অনলি ফর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে এবং পরবর্তীকালে ট্রেনিং প্রদান করা হবে। ঠিক আছে, এখানে দেখো 20 নম্বরে ফর ট্রেড অ্যাপ্রেন্টিস। ঠিক আছে, আইটিআই বা ডেটা এন্ট্রি অপারেটর। এখানে আইটিআই বা ডেটা এন্ট্রি অপারেটরেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে, বা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতাতেও তোমরা কিন্তু টেকনিশিয়ানের ওপরে আবেদন করতে পারো। তো একাধিক পদ কিন্তু এখানে রয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। এই যে ফর ডিসিপ্লিনারি কোডের কথা একটু আগে আমি তোমাদের দেখালাম, এই যে 112, 113, 114 এই কোডগুলো, অর্থাৎ এই পদে তুমি যদি আবেদন করতে চাও তাহলে এরকম কোড তোমাদের কিন্তু আগে সিলেকশন করতে হবে। ধরো মনে করো তুমি ডেটা এন্ট্রি অপারেটরের জন্য উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে, এবং তোমাদের এখানে মিনিমাম 50% মার্কস তোমাদের লাগছে। ওকে, তো সেক্ষেত্রে তোমরা যখন আবেদন করবে 113 নম্বর এই ডিসিপ্লিনারি কোডটা দেবে। এবার তুমি চাইলে যে না আমার তো 114টাও, মানে অর্থাৎ 114 নম্বর কোডেও তুমি আবেদন করতে পারবে, সেক্ষেত্রে তুমি 114 নম্বর কোডে আবেদন করতে অবশ্যই পারো। তাহলে 113 নম্বর কোডে আবেদন করা যাবে না, দুটোতেই করলে কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়ে যাবে। ওকে, তো এরমভাবে কিন্তু অনেকগুলি শিক্ষকতার যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। একাধিক ট্রেড কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, সমস্ত ট্রেড তোমরা দেখে নেবে। আমি যদি সমস্ত ট্রেড বলতে চাই তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে যাবে। ওকে, এছাড়া এখানে কিন্তু দেখো স্টেট ওয়াইজ কত কী ভ্যাকেন্সি আছে না আছে সমস্ত ডিটেলসটাই উল্লেখ করে দিয়েছে, এবং
তার কোয়ালিফিকেশনও কিন্তু উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, সমস্ত স্টেট থেকে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। ওকে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, সেখান থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে, অলরেডি তোমরা জেনে গেছো। এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও তোমরা দেখতে পাচ্ছ, কবে থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার ডেট দেখতে পাচ্ছ, এবং কবে থেকে আবেদন শুরু হয়েছে তা অলরেডি তোমরা জেনে গেছো। ঠিক আছে, নোটিশ ফর এঙ্গেজমেন্ট, ট্রেড টেকনিশিয়ান, গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিস, এই সমস্ত তোমাদের যে ট্রেডগুলি আছে তার সেই ক্ষেত্রে এই সমস্ত ট্রেডগুলিতে তোমাদের কিন্তু এখানে ট্রেনিং প্রদান করা হচ্ছে। আশা করি বুঝতে পারলে। তো সমস্ত তথ্যটাই আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আরেকটি বিষয় তোমরা এখানে দেখো, এখানে যে তোমরা যে অনলাইনে আবেদন করবে তার জন্য তোমাদের যে স্ক্যান কপির যে ডকুমেন্টেশনগুলো লাগবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি, যেমন সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগছে পরবর্তীকালে, তারপর হচ্ছে তোমাদের মার্কশিট লাগছে, তারপর তুমি যদি SC ST OBC যদি হয়ে থাকো তাহলে তার কাস্ট সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, প্যান কার্ড, আধার কার্ড অ্যাজ এ ম্যান্ডেটারি মাস্ট, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি লাগছে, এবং নীল কালি দিয়ে লেখা তোমার সিগনেচার লাগবে। ঠিক আছে, তো এই সমস্ত ডকুমেন্টেশনগুলো অবশ্যই লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এবং অনলাইন আবেদন করার সময়। ঠিক আছে, অনলাইন আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও সরাসরি তোমরা অনলাইনে আবেদন করে নিতে পারো। ওকে, গুগলে গেলে গুগলে গিয়ে WP তাক লিখে সার্চ করলে, দেন এখানে WP তাক ক্লিক করলে দেখো বাংলাতে কিন্তু সমস্ত তথ্যই কিন্তু এখানে উল্লেখ করা আছে, একদম সহজ সরলভাবে তোমাদের সুবিধার্থে। একাধিক পোস্ট কিন্তু এখানে প্রকাশিত হয় রেগুলার। ঠিক আছে, এটি আমাদেরই ওয়েবসাইট। তো ধরো মনে করো জাতীয় সড়ক দপ্তরে কর্মী নিয়োগ, এই পদের বিষয়ে জানতে গেলে তোমাদের অবশ্যই এই ওয়েবসাইটে আসতে হবে, সার্চ করে দেন এখানে ক্লিক করলে, ক্লিক করার সাথে সাথে দেখতে পারবে একদম সহজ সরলভাবে সমস্ত কিন্তু তথ্য উল্লেখ করা আছে। কবে আবেদনের প্রক্রিয়ার লাস্ট ডেট, কী পদে নিয়োগ করা হচ্ছে, কী যোগ্যতায়, কতটা ভ্যাকেন্সি আছে, বয়সসীমা কী থাকছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, কোথা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, কোন পোর্টালে। অর্থাৎ অনেকে তো ভাবতেই পারে যে এটা ফেক বা অরিজিনাল নয়, সেক্ষেত্রে সেই পোর্টাল থেকে গিয়েও কিন্তু সরাসরি তারা ক্রস চেক করতে পারে। কী কী ডকুমেন্টেশন লাগবে এইগুলো যেমন উল্লেখ করা আছে, কীভাবে আবেদন করবে সমস্ত তথ্য, এবং সবার লাস্টে দেখো আবেদনের শেষ ডেট যেমন উল্লেখ করা আছে, তার সঙ্গে বিজ্ঞপ্তি ডাউনলোড করার বাটনও কিন্তু এখানে আমরা প্রোভাইড করে রেখেছি। ঠিক আছে, এখানে এসে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড হয়ে যাবে। ওকে, তাছাড়া এখানে এসে জাস্ট অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটাও কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, তো বন্ধুরা এই ওয়েবসাইটে কিন্তু নিত্য নতুন প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট কিন্তু এই ওয়েবসাইটে প্রকাশিত হয়। তো এই ওয়েবসাইটকে তোমরা ফলো করতে ভুলবে না। জাস্ট গুগলে গিয়ে wbtak.com ক্লিক করবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটটা চলে আসবে। ওকে, এখনকার মতো বাই, পরবর্তীকালে নতুন কোনো চাকরির আপডেট আসলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো।